আসসালামু আলাইকুম। পার্ট 2তে আপনাদেরকে স্বাগতম। যারা আগের ভিডিওটি দেখেননি দেখে আসতে পারেন। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এটা কি কয়েক ঘন্টা ধরে হচ্ছে নাকি কয়েক দিন ধরে হচ্ছে। যদি সেটা কয়েক ঘন্টা বা দিন ধরে হয়, তারপর আমরা খেয়াল করব যে জ্বর, কাশি, তারপরে যে থুতু নিক্ষেপ হবে সেটা কোন রঙের, সবুজ কিনা, অথবা আমাদের চেস্টে এমন মনে হচ্ছে কিনা যে একটা জিনিস চাপ ধরে আছে, টাইটনেসের মতো করে আছে। তো এই দুইটা জিনিস খেয়াল করব। যদি সেটা দেখি যে হ্যাঁ জ্বর আছে, কাশি আছে, গ্রিন স্পুটাম আছে, তাহলে আমরা দেখব সাইন্স অফ কনসলিডেশন, রাইগর্স এগুলো আছে কিনা। এখন প্রশ্ন আসতে পারে এই জিনিসগুলো কি? কনসলিডেশন হচ্ছে ফুসফুসের অংশ শক্ত হয়ে যাওয়া। সাধারণত আমাদের ফুসফুস হচ্ছে নরম থাকে, যদি সেটা শক্ত হয়ে যায়। অথবা রাইগর্স জিনিসটা কি? কাঁপুনি দিয়ে জ্বর। যদি জ্বরটা হচ্ছে কাঁপুনি দিয়ে আসে, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের হচ্ছে নিউমোনিয়া হয়েছে। আর যদি দেখি হুইজ মানে হচ্ছে শব্দ হচ্ছে ভিতরে, ঠিক আছে, শ্বাস নিতে গেলে এক ধরনের ঘর 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 শব্দ হচ্ছে, তাহলে হচ্ছে সেটা অ্যাকিউট ব্রঙ্কাইটিস। আর যদি মনে হয় যে বুকের উপর একটা চাপ ধরে আছে, একটা টাইটনেস ফিল করতেছেন এবং সাথে হচ্ছে বুকের ভিতর ঘর 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 শব্দ হচ্ছে, তাহলে হচ্ছে আপনি বুঝবেন এটা নিউ অনসেট অফ অ্যাজমা। ধন্যবাদ।